স্বাগত bdnews24.com-এ। ব্রেকিং নিউজের সাথে আছি আমি মোস্তফা কামাল। আগামীর ভোটযুদ্ধ হবে সন্ত্রাস পরিবারতন্ত্রের বিরুদ্ধে, এটিএম আজহার। শুনলেন ব্রেকিং নিউজ, এবার বিস্তারিত। বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌমত্ব থাকবে কিনা তার ফয়সালা আগামী নির্বাচনে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের হাত থেকে দেশকে বাঁচানো যাবে কিনা সে ফয়সালাও হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই সঙ্গে নিশ্চিত হবে ভবিষ্যতে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার নিরাপত্তা। তাই এ ভোটযুদ্ধ হবে মাস্তান, সন্ত্রাস ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে। আর ভিন্ন কিছু ঘটলে আবার ভোট ডাকাতি ও ব্যালট ছিনতাই করে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করবে তারা। শুক্রবার বিকেলে রংপুরের বদরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। এটিএম আজহার বলেন, এতদিন যাদের মুখে অমুসলিম ভাইদের নিরাপত্তার কথা বেশি শোনা গেছে, তাই অনিরাপত্তার বড় কারণ ছিল। তারা ক্ষমতায় থাকতে তাদের হাতে অমুসলিমদের নিরাপত্তার সবচেয়ে বেশি বিঘ্নিত হয়েছে। এর সবচেয়ে বড় প্রমাণ এবারের দুর্গাপূজা। তিনি বলেন, আগে সবসময় দুর্গাপূজায় কোনো না কোনো মন্দিরে হামলা হতো, কিন্তু এবার বাংলাদেশের কোনো মন্দিরে কেউ হামলা করেনি। তাহলে যারা হামলা করলো তারা দেশে নেই, এবার নিশ্চিন্তে দুর্গাপূজা পালন করতে পেরেছে। আমরা ধর্মবিদ্বেষ পোষণ করি না, এটা ইসলামের শিক্ষা। যে যার ধর্ম বিশ্বাস করে সে তার ধর্ম মেনে চলবে। ইসলাম একটি জীবন ব্যবস্থা, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শ্রমিক, মালিক সবাই নিরাপত্তা পাবে। উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মতিনের সরকারের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে তিনি বিশেষ অতিথির বক্তব্য দেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, জেলা সভাপতি বেলাল আবদিন, উপদেষ্টা শাহ মোহাম্মদ রুস্তুম আলী ও পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর জেলা সভাপতি নূর আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিডিনিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।